রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় ৭০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সময়মতো উদ্যোগ না নেওয়ার কারণে এখন পুরো বাঁধ নদীগর্ভে চলে যাচ্ছে। আর এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, পানি কমলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পদক্ষেপ না নিলে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাটের মতো গুরুত্বপূর্ণ সড়ক মারাত্মক হুমকিতে পড়ার আশঙ্কা তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দিশা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, এই তিস্তা বেড়িবাঁধ যে সেতু রক্ষা যে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটি এলজিডির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা আজকে এই ঢাকার থেকে যে টিম রওনা দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু এই স্পটে এখন পর্যন্ত আসেনি। তারা বলছেন আজকে 11টা থেকে 12টার মধ্যে এই স্পটে আসবেন এবং তারা জানেন, তারা বলবেন, তারা দেখে শুনে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেটি তারা গ্রহণ করবেন। এ পর্যন্ত গত আপনারা যদি বলি, গত বছর থেকে কিন্তু ব্লক ধসে যায়, বাঁধটির ব্লক ধসে যাওয়ার পর কিন্তু পদক্ষেপ গ্রহণ না করায় কিন্তু আজকে 70 থেকে প্রায় 80-90 ফিট বাঁধ কিন্তু অলরেডি পানিতে বিলীন হয়ে গেছে। এই বিলীন হওয়ার কারণে এই এলাকার মানুষ যে আশঙ্কা বোধ করছেন যে এখানে 5টি গ্রাম রয়েছে এবং রংপুর লালমনিরহাট যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের যে যাতায়াত প্রায় প্রতিনিয়ত প্রায় 30 থেকে 50 হাজার মানুষ যে যাতায়াত করেন, সেই যাতায়াতের মানুষ কিন্তু তারা কিন্তু দুর্ভোগে পড়বেন বলে আশ্বাস করছেন। এখানকার স্থানীয় লোকজন বলছেন, তারা বলছেন আসলে এই কাজটি যদি এর আগে করা হতো, এই 1 বছরে যদি মেরামত করা হতো, তাহলে কিন্তু এত ক্ষতির সম্মুখীন হতে পড়তো না তারা। আসলে তারা এখন পর্যন্ত এলজিডির পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং তারা এলজিডি এবং এই বাঁধটি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কারণে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে ধারণা করছেন এবং এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি কিন্তু কোনো কাজেই পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণেই কিন্তু এই বাঁধটি মেরামতের সমস্যা হচ্ছে। রংপুরের গঙ্গাচড়া থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফেজাসটি স্টুডিওতে। সুজন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।